لا إله إلا الله 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 لا إلا الله لا إله 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 إلا محمد رسول الله আমার কলবে আল্লাহ আছেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم. সবাই অনুসরণ করি اللهم صل على শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন একটা ভাষাদের উপরে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস যা তিনি সারাদিন সরবেকি অনেক আমরা কাজ আমরা এই মজলিসের মধ্যে আছি, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটানোর সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই মিলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কাছে মাহফিলের দাওয়াত পৌঁছানোর পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট করে আমার অনেক ভাইরা মাহফিলের পাগলের মতো সুযোগ চলে আসে। মান যাত্রা করতে পারা যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করি ওই জিনিসটা পাইলে আমার আপনার বলতেন তিনি মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে বাড়ি বিকাশ হয়ে চলে যায় আন্দোলনের পক্ষে কম পক্ষে ধরো 50 লক্ষ বেশি এরকম হতে পারে না। যাদের শরীর আল্লাহর উদ্দেশ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ আমল একটা নেকির মূল্য সম্পর্কে অনেকে শুনে থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি সজে হয়ে যায় এর যত মূল্য হবে
যৌনতা ছাড়া একটা নাকি মূল্য অনেক, একটা নাকি কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেটা বলেছেন, আমার ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমার ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যারা পরিমাণ তার যদি নেকি থাকে তার বংশের বিপক্ষে থাকে, আর যারা পরিমাণ যদি বিবাহ থাকে তার ফলও তার ভোগ করতে হবে। যারা তাকে বলে সকল ধুলের নিভে যায়, রোদের ভিতরে ছাড়া দিলে লক্ষ লক্ষ রেণু ওই এক একটা রেণুকে বলা হয় জান্নাত। এই পরিমাণ গুণা থাকলেও ফল ভোগ করা লাগবে, ম্যাচ থাকলেও ফল দেখি সন্দেহের জায়গায় কিন্তু দুনিয়া। তাহলে কাকামন আখিরাতের ব্যাপারটা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ভয়াবহতা বুঝাবার কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন মুস্তাকির। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভেঙে যাবে। মা যদি সন্তানের পরিচয় না দিয়ে মা ভাগে, তাহলে মায়ের যে দ্বিতীয় আপন আর বেশি কে হতে পারে? আরে তাহলে কিয়ামতের ময়দানে এমন কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বলছেন, মা পর্যন্ত সন্তানদের থাকবে। ওই সময় কেউ কাউকে বেশি দিলে এর চিন্তা করার কোনো কাজ নেই। আপনারা আজকে মাহাবীর আসছেন, আপনাদের সাথে আল্লাহ কবুল করে একটা দুইটা দিতে লক্ষ লক্ষ নীতি আল্লাহ আমল হবে। কিন্তু এক শ্রেণীর আমরা মাহবুবের গুরুত্ব গুরুত্ব আলোচনা করলাম না। এক শ্রেণীর মুসলমানের সন্তান মুসলমান দাবি করা আমাদের এই কথাগুলো শোনার পরে গুরুত্ব তো দিনই না, দেয়ই না, বরং একজন হাসতে হাসতে পড়ে। আমি বাজারদেরকে বলবো, পর্দায় মানুষকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য মানুষকে জ্ঞান দান করেন। কি দান করতেন? শোনেন, যাদের আকল নষ্ট হয়ে গেছে, যাদের জ্ঞান নষ্ট হয়ে গেছে, দুনিয়ার ব্যাপারে ওটা তাদের উপরে কোনো যেমন পাগল, পাগলের নাম বলেন তো, বিচারকের সামনে আসামি হিসাবে যদি পাগলকে থাকবে, আর তখন বিচারক জানতে পারবে যে লোকটা পাগল, তখন বিচারক কি বলবে? ভালো মতো কিছু বলছি, পাগলের চক্ষু নেই, হাত পা আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু তার বাদ হিসাবে নাই কেন? তারপরও বিচারক কিন্তু তার আকল সে যদি অপরাধী হয়, বিচারক তাকে ছাড় দেয় না। তুমি বোঝার পরে কাজটা করে তাদের
যাদের আছে, জ্ঞান শক্তি যাদের আছে, তাদেরকে বুঝতে জন্য আমি বলবো কথা বেশি নাম মানা সঙ্গে কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আসলাম কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত কি আছে না তা উঠে গেছে। কোরআনুল কারীম নাজিল হয়েছে 1500 বছর এর কাছাকাছি, 1 বছর না, 100 বছর না, 1500 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। যাদের আপনি জ্ঞান আছে তারা চিন্তা করবে যে কোরআনুল কারীম নাজিল হলো কার উপরে, তা চিন্তা করার পর উত্তর আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রাসূলের ইতিহাস এখন তালাশ করেছি, তালাশ করার পরে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। দুনিয়াতে আসার পরে বছর বয়স আল্লাহ তার আম্মাকে ছোট 6 বছরের বাচ্চা বাপ মারা। ইতিহাস পড়লে দেখবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে শিখে নেয়, আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়ার দিক থেকে পড়েও নেয়, যায়ও না। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে বলা হয় উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের দস্তখত জানতেন না, প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহর হাবিবের আঙ্কুল মোবারকের মধ্যে আঙ্কুল মোবারক, আঙ্কুল মোবারকের সেইবার সেই তিনি আপনার হাবিবের উপরে প্রথম চোখই পরীক্ষা 30 পারা কোরআনুল কারীম লাগবে। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব এই যে কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না। যারা একটু ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত করে ওলামায়ে কেরাম থেকে দাবি চায়, আমাদের কথা শোনার পরে ঠিক সেই মাঝে আমি সেই বাগান করতে বলবো, বাগান এখনো কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত আপনারা নাই। এটা শুধু তোমরা না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ একাত্রিত হও, সমস্ত মাখলুকাত একাত্রিত হও, সবাই একাত্রিত হয়ে যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল করতে পারো, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে বলে গেলাম যে আমরাও নামাজ পড়বো না, আপনাদের পড়তে পারবো না। আমরাও দাঁড়িয়ে আমরা রাখবো না, আপনাদের করবো না। আমরাও নামাজ টাকার আদায় করবো না, আপনাদের করবো না। আমরাও পর্দা করবো না, আপনাদের করবো না। কিন্তু ভালো করে চিন্তা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। কোরআনুল কারীমের ভিতরে আমরা যা বলছি প্রত্যেকটা জানবা যার গুণ আসবে তার একদিন একদিন নিয়মকে সব পান করতে হবে, অর্থাৎ মরণ লাগবে। আজ পর্যন্ত এত আবিষ্কার মানুষ করলো, তাও কি মনে হয় তাদের পশুটি এক ডাক্তার পড়াশোনা করে আমাদের করতে করতে মনে হয় অনেক সময় পড়া দিয়ে পালাই গেল আমি যখন জিজ্ঞাসা করলাম তাহলে সবই তো তোমরা আবিষ্কার করি যে তারপর ভালো করো, মরণটা বিধান যায় না? আপনারা রহমতুল্লাহ ইন্তেকালের সময়
আমি কাছে বসা কিভাবে আমাদের কুতুবের ভূমিকা বের করে বলবো আমার সঙ্গে কথা বল বসা হঠাৎ দেখি কথা বলা অবস্থায় একটা হাত সামনে রাখছে এরপরে যেমন আমার সাথে কি করবো আমি মাথার পিছনে হাতে রেখে সময় এরপর থেকে আল্লাহ ডাক্তার সাহেব আসলে আমি তার রিকোয়েস্ট করি ডায়াবেটিস ডেভেলপ সবই ঠিক কিন্তু বললাম শুধু একটাই আসলে বলতেছে কি কিভাবে মানুষ মারা যায় শুধু আজকাল বলতেই মরণ কি মরণ কেউ ঢেকে পারছে পারবে আল্লাহ আয়া শক্ত হইল এরপরে দুনিয়ার দিক থেকে কোরআন কারীমের ভিতরে আল্লাহ যা বলতে এই 1500 বছরের ভিতরে যত ডাক্তার যত বৈজ্ঞানিক যত যত আবিষ্কার যত কোরআন কারীমের আয়াত বিশ্বাস করছে দেখে কোরআন কারীমের যা বলছে সব যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরুভূমি কথা বলে সেই মরুভূমির আশেপাশে কোনো পাখি আছে আলবি আছে সমুদ্র কিচ্ছু এর কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আছে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমুদ্র কোনদিন দেখ তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র সম্পর্কে আলোচনা আছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে মালাকুর রাহমান মিনাল আকিয়ান বাইনাহুমা বারযাখুনা ইয়াবগিয়া আবিলাই আলাই রাব্বিনা আল্লাহ সুবহানাল্লাহ বৈজ্ঞানিক যে সমুদ্র নিয়ে বিশ্বাস করতে গেল তাইলে তাকে কোরআন কারীমের সমুদ্র সম্পর্কে যা বলছে 100 মিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ কি বলেন শামসুল তাজরি বিমুস্তাকিল্লাহা সূর্য তার আপন কক্ষপথে চলমান ছোটবেলায় যারা ভূগোল করছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার কথা বলছিল সূর্য ঘরে যা চলে না দুইটা চলে তাহলে কোরআন কারীমের ভূল পরবর্তীতে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে দেখে ওই বৈজ্ঞানিকের বিরোধী হয় আসলে সূর্যটাও করে দুনিয়াটাও কিছুদিন পরে আবার বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে দুনিয়া মধ্যে ঘুরেই না শুধু সূর্যটাই আপনারা এই ক্ষেত্রে যাই বলতে যে তোমরা আবিষ্কার করার পরে বলছো সূর্য ধরে না দুনিয়া ঘুরে আবার বলে সূর্য করে দুনিয়াও ঘুরে আবার বলে সূর্যটাই করে এক কথায় আপনারা বলতে যে তোমরা আবিষ্কার করার পরে বিভিন্ন ঘুরে উঠাবে আসলে তোমাদের মাথা খাওয়া করে ঘুরতে ঘুরতে কোরআন কারীম ঠিক করছে কোরআন কারীম বলতে সূর্য কি করে যত আয়াত নিয়ে বিশ্বাস করছে এই যে কিছুদিন আগে আমেরিকার এক পান্ডিত ধনী জানি নবী মুসলমান কেন তিনি সূরার নাম নিয়ে বিশ্বাস সূরা নামের ভিতরে দেখে নবী সম্পর্কে আল্লাহ যা যা বলছে হুবাহু 100 সব আসলে যারা সবকে চালাক করে তারা এই কথার মাধ্যমে আমি বুঝাতে চাই যাদের জ্ঞান আছে আকল আছে
তারা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করে যে মরণ তো লাগবে, কথা বলে না, মরণ যেগুলো লাগবে আর মোরারণটা এগুলো সব। আর আমার সময় আগামী তার রসুলকে পাঠাইছে আমাদেরকে পথ প্রদর্শন দিতে হবে, কোন কাজ করলে কোন পথে চলবে, তুমি কি সেই জায়গা দেখে যেতে পারবা, আর কোন কাজ করলে তুমি এই অশান্তির জায়গা জাহান্নামে যাওয়া, এইটা দেখাবার জন্য যে আমরা পুরো আলামিন তার রসুলকে দিয়ে দেবে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সব নূর লক্ষ এক লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে পথ প্রদর্শনের জন্য পথ দেখাবার জন্য। ঠিক আমার ভাষা আমরা কি বলবো যে মরণ যেহেতু আসবে, মরার পরে কি হবে ওই কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারি খুলুকিল জান্নাতি আও আযীবুন ফিস-সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে তুলতে ভাগে ভাগ করবো। কোরআন কারিমে আল্লাহ বলছেন দুনিয়ার ভাগ তুমি কি উপর ভাগ করে না, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থায়ী শান্তির জায়গা মানখানা বেহেশতের ভিতরে আল্লাহ মেহমান হিসেবে জায়গা দেবে। সবার জন্য আরেক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফেরেশতাদের হুকুম করবেন আগুন রূহু মে ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে বাঁধো একবার দেখো জাহান্নামের ভিতরে হয়ে আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্নামের কাছে মুক্তি দেন। আচ্ছা এখন ফেরেশতাদের কারা যাবে আর জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সত্য কোরআন কারিমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা বলেন কয়টা? বলেন 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 দুইটা। বলেন এক নম্বর ঈমান আনতে হবে, এক নম্বর কি? আর দুই নম্বর হলো আমল সালেহ, মানে ভালো কাজ মানে নেক আমল মানে ভালো কাজ। কথা ঠিক? এখন দুইটা কাজ করবে বেহেশতে যাওয়া। এখন ঈমান কি জিনিস? বলেন ঈমান আমি সব বাংলা পুরো বিশ্বাস, বলেন বাংলা বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিস সমন হয়। বলেন মুখে স্বীকার করা, আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করা, আল্লাহ এক, তাদের প্রমাণ করে দেখানো আল্লাহ এক। কি অশান্তি ঠিক আছে? বলেন ভালো মন্দের মালিক আল্লাহ, বলেন বাসুদের মালিক আল্লাহ, বলেন রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক? এরপরে নেক আমল মানে ভালো কাজ। এখন ভালো কাজ কোনটা? এই আপনারা বলতে থাকেন। এখন নেক আমল দেখাবার জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে ঠিক নির্দেশ করা যায় না দিয়েছেন। মানে প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয়। কি করতে নামাজে বলেন না? না বলেন না? অর্থ কি? রাব্বুল আলামিন আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের চালা কিসে চালা? আবার বলেন সিরাতাল মুস্তাকিমে। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ শিক্ষা দেন যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে
যাদের উপরে আপনার মেহনত বর্ষিত হয়েছে, অর্থাৎ যাদের উপর আপনার নাতি খুশি হয়ে গেছে, তাদের পক্ষে আমাদের শিক্ষা। এখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন নাই, তো আমাদেরকে শিক্ষা দেন নাই যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের কাছ থেকে সালাম, এই শিক্ষাটা দিয়েছে। এই শিক্ষা দিয়েছে কি বলছে? যাদের উপর আপনার পক্ষ থেকে নেইমার পক্ষ দিয়েছে, তাদের পক্ষ থেকে বলছে যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তা চালান বলছে। বর্তমানে এক শ্রেণী আমার মানবরা আহলে হাদিস দাবি করে, হাদিসের উপর আমল করবে, তাহলে আল্লাহ শিখাইল কি আর শেষ অগ্রগণ করবে। কথা বলে না আহলে হাদিস যদি কেউ দাবি করে, তাইলে কোরআনুল কারীমের অবস্থান কি হয়? তাহলে আবার আরেকবার বেরোয় কিনা আহলে কোরআন বর্তমানে কিন্তু বের হয়েছে, তাহলে আমরা আহলে কোরআন বুঝছেন তো? এখন আমরা তাদের উপরে আমাদেরকে চালান, তাদের উপরে আপনার সকলের কি বলতে হ্যাঁ। এখন এরা তারা ওই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কাদের উপরে আপনারা কাদের বলেন নবী রাসূলের উপরে, বলেন সিদ্দিকীনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতার কিয়ামত পর্যন্ত একটা প্রশংসা আল্লাহ তাআলা ঠিক বলেন কথা ঠিক। এই আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের লক্ষ্য কাফেররা কি জানে ছিল? আমিন বলেন আল আমিন, কি ছিল জানেন? আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। আল আমিন মানে কি? সত্যবাদী। 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 আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম শুনলেন? নবীদের পরে সবচেয়ে সম্মানিত মানুষের ভিতরে তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার উম্মতের লক্ষ্য ছিল কি? সিদ্দিক। বলে সিদ্দিক। সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। 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 আল্লাহ রাব্বুল আলামিনের বলতে আমি কাদের উপর রাখি দিই? নবী রাসূল এরপরে কি বলছেন? সিদ্দিক। দ্বিতীয় কি? সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। 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 এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আহকাম কি করছেন? ওয়াকুনু মা'আস-সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে থাকো, তাদের গণমুক্ত হইয়া চলো, তাদের গণমুক্ত হও। তাদের গণমুক্ত সত্যবাদীদের, আবার বলে সত্যবাদীদের, সত্যবাদী। সত্যবাদী। বর্তমানে কিন্তু বাংলাদেশে এর হচ্ছে নাম ইসলাম। বলতে গেলার পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। কথা ঠিক? যার থেকে একবার মিথ্যা কথা প্রমাণিত হয়, তার সাক্ষী গ্রহণযোগ্য না। এই সাক্ষী গ্রহণযোগ্য না। যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, প্রকাশিত হয়, প্রত্যেক হাদিস গ্রহণ করা যায় না, ওর গ্রহণ করা যায় না। মিথ্যাবাদী ওর সাক্ষী গ্রহণযোগ্য, ওর হাদিস বয়ান গ্রহণযোগ্য না। শুধু তাই না, আর কিন্তু এগুলি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। এখন কি করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুঁজে পেয়েছি সত্য আছে,
আল্লাহ রাব্বুল আলামিন নাবী করতে সত্যবাদী কি করে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে সত্যবাদীদের সাথে কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজার দেখতে পাবো তাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যারা মিথ্যা করে এরা আল্লাহ হাবিবের দলভুক্ত না। এরা হলেও যাবতীয় খ্রিস্টানদের দলভুক্ত। কিছুদিন আগে দেখছেন ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হয়েছে না? তখন পেপার পত্রিকায় সংবাদ মিলিয়ে ইংরেজিতে মিথ্যা বলছে না কারা? আমেরিকা মিথ্যা বলতে ইসরায়েল মিথ্যা বলতে তাইলে ওদের শরীর মিথ্যা বলা কথা বলতে তাইলে কোনদিন মুসলমান মিথ্যা কথা বলতে পারে ঠিক না? আর আল্লাহ ডাইরেক্ট বলছে মিথ্যা বাদীদের কাছে যাওয়া যাবে না। তোমরা শরীর পৌঁছে যাওয়া শ্বশুরবাড়িতে কথা ঠিক কিনা? এই জন্যই মন চাই কি সেদিকে ইচ্ছা সেদিকে পাপ করা যাবে না। মন চাই যেদিকে চিন্তা সেদিকে দৌড় করে দৌড় যাবে না কথা ঠিক কিনা? আনন্দ করবো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ের রহমত আল্লাহ রাব্বুল সত্যবাদীদের উপর তাদের উপরে কথা ঠিক কি? ঠিক। এই জন্য সতর্ক অবস্থায় কথা বলতে হবে। ঠিক ঠিক না? ঠিক। রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দোকানে সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড স্বর্ণের দোকান এখন কেনাটা ধরছে এখন দেখি একটা মালের দিকে থাকে তখন বলতেছে ব্যাপার হাতে সাইনবোর্ড লাগিয়ে নির্বাচনী ইসলামের ভিতরে ইসলাম নামতেছে ইসলাম। ছেলেরা সরব মেয়ে বন্ধুরা আসো বৈষম্য দূর করতে এই মেয়ে ছেলের ভিতরে আল্লাহ আল্লাহ বৈষম্য করছে আল্লাহ আল্লাহ কি করতেছ? পরিবর্তন করো, বাস্তবের চিত্র সেটা তুলে ধরো। আমার বাজার থেকে ক্ষমতা ক্ষমতা সবার ক্ষমতায় পাওয়া কারণ খবর করতে কোনো দলাদলি নেই। খবরের জন্য কেউ বলেছে না আমি অমুক তিনটা 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 ভিন্ন এক 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 মন চাইলে যেরকম সেরকম কবর যাওয়া যাবে না। কারণ সব পরিষ্কার ঠিক পরিপূর্ণ ঠিক ধরতে বসছে তাদের সঙ্গে তো জলমুক্তি কবরটা তাও বলছে কেন
আপনার এই বোঝো না আপনি জ্ঞান দেখি বাজারে গিয়ে বাজার করা সব বোঝো চাউলের সবাই মুখে মুখে চাপাল তারপর আবার কাছে ফেরান না তাহলে ভালো মন্দ হ্যাঁ ওইটা জবাব দিয়ে আবার ফেরান একদম মন্দ দিলাম হ্যাঁ পাঁচটার সময় গাড়ি উঠে যাবো কত করে যাবো তাহলে বলবো না আর এমনি বলছে না বলছে কিন্তু হয়তো 1000 টাকা দিয়েছিল যে হবে চিন্তা মত পরিমাণের নাই একটা ইলিশ মাছের দাম পরিমাণের নাই তামাম দুনিয়াও যদি মুমিনের পায়ের উপরে খাওয়ায় রাখে মুমিনের ঈমান নষ্ট হবে না আমি বলি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের পরিবর্তন থাকা এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের খামটা তাদের মুখারিটা রাখতে যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে এই ঈমানদারের ঈমানের মজবুত থাকার জায়গাটা কোন জায়গায় পরীক্ষা হবে তখন পরীক্ষা আসবে তখনই তো বাছাই বাছাই এই জাতীয় নির্বাচন 2026 আল্লাহ মাফ করুন শোনা শুনছি আমাদের অনেক সবাই মুজাহিদিরা পর্যন্ত দিকে পরীক্ষার ময়দানে থেকে নাই পরীক্ষার ময়দানে থেকে না আল্লাহর খবর এক সেকেন্ড আল্লাহ খবর নেই যত বড় মতো বিপদ আছে ইমাম থেকে আল্লাহর খবর প্রমাণে আমি বলছি যে আমাদের দায়িত্ব আল্লাহ কিনে আসেন দেশটার মুসলমান রাষ্ট্রপতি সৃষ্টি এই হবে দায়িত্ব আমাদের আমাদের দায়িত্ব শুধুমাত্র নিয়ম অনুযায়ী চেষ্টা করা আল্লাহ মাথায় দিয়া কামার দায়িত্ব বরণ করে ময়লা দায়িত্ব বরণ করে বাসায় থাকলো আল্লাহকে পাওয়ার জন্য শরীরের ভিতরে করে বসে এই সমস্ত কার্যক্রমগুলো কেন করছে আল্লাহকে আর বর্তমানে এক শ্রেণী বলছে নাম ইসলাম আমার নাম আমার নাম আর এগুলায় আল্লাহ লেখাচ্ছে তাকে পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য সম্পদ পাওয়ার জন্য কিন্তু দোয়া করে আল্লাহর কাছে মালিক কেমন বিনা মিনিট ভেতর আপনি আমাদের দান করে এই পকেট ভিতরে গাড়ির ভিতরে আপনি দুনিয়াও যদি আমার কাজ করে করি তারপর সেই পথে আপনি আমাকে নিয়ে ঠিক কিনা আল্লাহ কাপড় একাত্তর দুইটা তিনটা পুরস্কার নিয়ে গেছিল তুমি কি চাও তোমার তুমি হচ্ছে বলছে সম্পদ দরকার আমরা সেখান থেকে আসছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় করি সম্পদ দ্বিতীয় প্রস্তাব তোমার কি দরকার ক্ষমতা লাগবে তাহলে আমরা ঠিক করে নিয়ে আসছি আরো নেতা তোমাকে আমরা এরপর কি লাগবে সবচেয়ে আরবের সুন্দরী মেয়েটাকে তোমার জন্য বিবাহের কিন্তু শর্ত কি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দেয়া হয়েছে কিন্তু আমাদের কার্যক্রমের ক্ষেত্রে কিছু বলবো না কথাটা কি কথা ভাবলে মনে তোমরা ঈমান
এক আল্লাহর ঘরে ইমান আনার দাওয়া দাও। কিন্তু আমাদের কার্যক্রম আমাদের কিছু যদি একটু করতে পারো এই তিন প্রস্তাব তোমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেন? এটা তো সম্ভব, অসম্ভব যদি সম্ভব করে দেখাও, অর্থাৎ আকাশের সূর্য আকাশের চন্দ্র, আমার এখানে সূর্য আকাশের চন্দ্র যদি যাও, তাহলে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার পর এবং তোমাদের অন্যায় প্রতিবাদে আমি কথা বলতেই থাকবো। এক পর্যায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা থাকতে পারে না, তাকে আর এই আল্লাহ হাবিবের উম্মতেরা নবীরা আমরা দাবি করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন তোমাদের ইমানের ধর্মটা যেমন হবে সাহাবায়ে যেভাবে ইমান আনছিল তোমরাও সেইভাবে ইমান আনো। কি বলছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু এখন কিছু একটু টাকা, কিছু একটু সম্মান, এর বিনিময় ইমান এক, তাহলে ইমান নিয়ে রাখাও পারে না। আল্লাহ আমাকে আমাদের সকলকে সবচেয়ে পরিষ্কার ইমান তোমাদের থাকে। আমল করবে তো তুমি সোজাসুজি সেবা দুটা কাজ করা লাগবে, ইমানকে মজবুত করতে হবে, আর দ্বিতীয় নম্বর নেক আমল বাড়াতে হবে। বাজার নেক আমল কোনটা? বলে বলে রাসূলের আমল, সাহাবায়ে কেরামদের আমল, সিদ্দিকদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, তাদের আলাদাই নামাজ চলছে, তাদের কাজ হলো নেক আমল বা নেক কাজ। কথাটা বুঝাইতে পারছি? বলেন বলেন বুঝাইতে পারছি? তাইলে সাহাবায়ে কেরাম নামাজ প্রস্তুতি করে নেন, করেছে নামাজ পড়া কি আমল? বলেন না আমল? সাহাবায়ে কেরাম রোজা রাখছেন কি রাখেন? রাখছেন। তাহলে রোজা রাখা রমজান মাসে কি আমল? সাহাবায়ে কেরাম পর্দা প্রস্তুতি করে নাই, করছে। তাইলে পর্দা করা কি আমল? সাহাবায়ে কেরাম পর্দাটা আদায় প্রস্তুতি করে নাই, করছে। পর্দাটা আদায় করে আমল। সাহাবায়ে কেরাম সুন্নাত তরিকায় প্রস্তুতি করে চলে না, করছে। তাহলে সুন্নাত তরিকার রাস্তার উপরে চলা আমাদের আমল। সাহাবায়ে কেরাম হারাম থেকে বাঁচতে কি বাঁচে নাই, হারাম থেকে বাঁচার আমল। আসলে তোমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান গোলা মাথা করার পরে খাদ্য নিয়ে আসতে পারবে, নিয়ে এসো। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো? তখন দেখছেন হালাল খাইতে একটি খেতে বড় খোঁজা গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা করে খাদ্য খেয়ে করছে। এখন গোলাম করে হলো আপনি জিজ্ঞাসা না দিয়ে জিজ্ঞাসা করবে না কিভাবে কামাই করছি। আপনার অন্য সময় আলাপ উপায় কামাই করে নিয়ে আসো, আজকে দেখো মনে পক্ষে আলাপ উপায় নিয়ে আসতো, এইগুলো খেয়ে ফেলছি, কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে আমি যখন কাপড়ের অন্তর্ভুক্ত ছিলাম, জানবীদের মাধ্যমে ছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা,
ওই লোকগুলো করতে ভালো হয়ে গেছিল, ওর 3 মাস আমাকে খাইয়ে দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহি মাত্র 25 লাখ কামাই সম্পূর্ণ তুমি তোমাকে হারাম করেছো। এই কথা বলার ভিতরে আঙ্গুল করলো। লোকেরা বলে আমি আপনার না জানিয়ে খাইছেন, আমার মালিক করেন না। আর এখন খাইতে খানা করলে জগতের প্রবলেম থেকে কষ্ট দেন। বলেন এ আমার সাথীরা, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হারাম মালের রক্ত এবং গোশত তৈরি হবে, তাহলে হারাম হবে না। আমরা বলবো তুমি মারা বলেন, তারপর ছাত্রবার ব্যাপারী হজম হতে দেব না। তখন লোকেরা পরামর্শ দিল, ত্যাগ করে পানি খান, ত্যাগ করে পানি খাওয়ার পরে গলায় আটকে দিলে তুমি হবে খাদ্যকে দিয়ে আসবে। সেই ত্যাগ করে পানি খেতে গেলে আগুন দিল, খাদ্য বের করে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, এই ছিল তাদের ঈমান। আর আজকে আমরা ঈমান দাবি করি, আল্লাহ মাফ করুন। অনেকে নামাজও করে খুশো খায়, অনেকে নামাজও করে সুন্দর খায়, আল্লাহ মাফ করে অনেকে নামাজও করে চিন্তাবাদী, চাঁদাবাদী, দুর্নীতি, জুলুম, মিথ্যা, আল্লাহ মাফ করুন। এমনকি জঘন্য খুন পর্যন্ত করে। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করবো, পরীক্ষা করবো। পরীক্ষায় পাশটা দিয়ে কেউ কিন্তু পারবে না। একদিন আল্লাহর কাছে সবসময় দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া দয়ার মালিক, আপনি আমাকে হিদায়াত দান করার পরে দয়া করে আপনি আমাকে উম্মাহ করিলেন না। বাগানদেরকে বলবো, আচ্ছা সেই দুনিয়ার পিছনে পড়ছো, এই দুনিয়ার ব্যাপারে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মনে খাবার করো। একবার দুনিয়া কি একেবারে পাখি, আর দুনিয়া তারা মেহমান পালা, দুনিয়া বানানোর জায়গা সে জায়গা। কেউ শান্তি চাইলে পায় না, কেউ কোনদিন পাবে না। এই করো বাগান ভালো লাগে না, খারাপ লাগে, খাবার ঠান্ডা ভালো লাগে না, খারাপ লাগে, রোগিয়ারি হলে ভালো লাগে না, খারাপ লাগে। বাগান ছেলে কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, খারাপ না ভালো লাগে। আবার স্বামীর কথা চলে না, ভালো লাগে না, খারাপ লাগে। এক কথায় বাগান ছেলে যায় না, কষ্ট দিয়ে সে খায় না। এখানে শান্তি চাইলে কেউ কোনদিন পায় না, কেউ কোনদিন পাবে না। তার বাস্তবতায় আমার দুনিয়ার চারজন লোক দাদা তো বলছিল, এই ভিতরে দুজন মুসলমান, দুজন অন্যজাতি, দুজন মুসলমানের ভিতরে একজন আল্লাহ ইসলাম রাস্তা, তিনি ছিল আমার মন্ত্রের করে আসতে করাইয়া ঠাকুর উঠাইয়া দুই হাতের পাশে রেখা সহজভাবে ঘুরাইয়া আল্লাহ ঠাকুর করিল। শহর ঘুরায় যারা করে আজর বাচ্চা আমাদের এখানে খাদ্য ছিল। এখন খাওয়ার পরে তারা হাত পাইছে, মনে হয় খাদ্য খায়। আর কিছু আগে পাঁচটা সেকেন্ড করছিল হাত পাইছে করার জন্য খাবার বুঝাতে চায়। ও আমার দুনিয়ার মানুষেরা আমি বাচ্চা সেকেন্ডের মতো এত বাচ্চা
ছাড়া কেউ হইতে পারবে না। আমার দুনিয়ার ব্যবসায়ী করলাম, যখন